দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। বল আর ব্যাট হাতে তার ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেটকেও। সাকিব আল হাসান, তিনি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিষিদ্ধ কাণ্ডে জড়িয়ে সাকিব আইসিসির বহিষ্কারাদেশ কাটিয়েছেন 1 বছর। আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হয়ে বিতর্কিত হয়েছেন। তার বিরুদ্ধে আছে শেয়ার বাজারে নয়ছয় করার অভিযোগও। এত ইতিবাচক আর নেতিবাচক অভিজ্ঞতার পর একটা বিষয় সাকিবের ছিল অজানা। কাল সেটাও হয়ে গেছে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে। সাকিবের কাছের একটি সূত্রে সেখানকার বিশেষজ্ঞদের সামনে কাল বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় মোট 4 ওভার বোলিং করা সাকিব আশাবাদী তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1 এর একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচটি খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য ওই সময়ে স্যারের 8 জন ক্রিকেটার ছিলেন না। সে কারণেই মাত্র 1 ম্যাচের জন্য স্যারে সাকিবকে দলে নিয়েছিল। 2011 থেকে 12 মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল সেটি। স্যারের 111 রানে হেরে যাওয়া টনটনের সেই 2 ম্যাচে 2 ইনিংসে 63 ওভার বোলিং করে 9 উইকেট নেন সাকিব। ওই ম্যাচের প্রায় 2 মাস পর ওই সময় সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের 2 আম্পায়ার। 2006 সাল থেকে শুরু করে 447টি আন্তর্জাতিক ম্যাচের কেরিয়ারে মোট 712টি উইকেট সাকিবের, কিন্তু ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই এর আগে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। কাউন্টিতে সেই প্রশ্ন ওঠার পর ধারণা করা হচ্ছিল আঙ্গুলের পুরনো চোটের কারণেই সাকিবের কোনো ডেলিভারিতে অ্যাকশনে গড়বড় হয়ে থাকতে পারে। সাকিবকে অবশ্য তখনই খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। ইসিবির অধীনে যে কোনো ম্যাচ খেলতে হলে তাকে বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। সে কারণে বিসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব। একটি সূত্রে জানা গিয়েছে অ্যাকশনের পরীক্ষায় সাকিব প্রথমে 3 ওভার একটু জোরের ওপরে বোলিং করেন, পরে গতি কমিয়ে বোলিং করেন আরও 1টি ওভার। আগামী 7 দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা সাকিবের।